কাল তো প্রচুর বুকে ব্যথা হয়েছে কলকাতা ফ্যানেদের। নমস্কার, আমি দাদা, তোমরা দেখছো লাল বল। কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে একটা চুলের পার্থক্য থাকে। কালকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল। কলকাতার একটা ফ্যান সূর্য ওঠার পর ভিডিও করে বলছিল ম্যাচ তো হবেই, আমরা আরসিবিকে ফিতে একটা পয়েন্ট নিয়ে যেতে দেবো না। আরসিবি ম্যাচ শেষের পর পয়েন্ট তো নিয়ে গেলই, সাথে সেই ভাইয়ের ভিডিও মিমস হয়ে গেল। আরসিবির অর্ধেক ফ্যানেরা কেকেআর ফ্যানেদের বলছে হ্যাঁ ভাই কেমন বাঁচ দিলাম, বাকি অর্ধেক ফ্যানেরা এখনো ভাবতেই পারছে না যে তারা আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে ম্যাচ জিতে গেছে। আর এই ম্যাচ আরসিবির ব্যাটসম্যানেরা নয়, বোলাররা জিতিয়েছে, এটা আরসিবির ফ্যানেরা ঠিক মানতে পারছে না। 18 নম্বর সিজনে 18 নম্বর জার্সির কাছে আইপিএল ট্রফি আসছে তো নাকি, কি বলছো আরসিবি ফ্যানেরা? উম্মিদ আছে নাকি চুপচাপ লঙ্কা লেবু ঝুলে খেলতে হবে যাতে নজর না লেগে যায়? তো বন্ধুরা, আইপিএল সিজন 18-এর ওপেনিং সেরিমনিতে দিশা পাটানি থেকে শ্রেয়া ঘোষাল দারুণ পারফর্ম দেখিয়েছে। এছাড়া শাহরুখ খানের সাথে কোহলি ভাই ঝুমে যাওয়া পাঠান গানের টোমকাও লাগিয়েছে। মজা তো তখনই হবে যখন ম্যাচ তাড়াতাড়ি চালু হবে। শেষবার 2008-এ ওপেনিং সেরিমনিতে কলকাতার সাথে ব্যাঙ্গালোরের ম্যাচ হয়েছিল। সেখানে আরসিবি টসে জিতে কলকাতাকে ব্যাট দিয়েছিল, কিন্তু ব্র্যান্ডন ম্যাকালাম এমন পিটান পিটিয়েছিল এখনো পর্যন্ত বেঙ্গালুরু ফ্যানেদের ফুলে আছে। কালকে 18 নম্বর সিজনে রজত পাটিদারের সেম ডিসিশন নিয়েছিল, তখনই আরসিবি ফ্যানেরা বলছিল আবার সেই খেলা হবে নাকি। কিন্তু বেঙ্গালুরুর বোলারদের সাবাসে দিতে হবে। প্রথমবার মনে হচ্ছিল হ্যাঁ বেঙ্গালুরু ঠিকঠাক বোলার এনেছে। জোস হেজেলউড প্রথম ওভারই ডিকককে মাঠের বাইরে করে দিয়েছে। প্রথম 3 ওভারে কলকাতার রান মাত্র 9 ছিল, কিন্তু এরপরই অজিঙ্কা রাহানে যা করছিল তাদেরকে সবারই মাথা ঘুরছিল। পরের 7 ওভারে রাহানে আর নারিন মিলে ইডেনে পুরো কালবৈশাখী ঝড় তুলে দিয়েছিল। একবার মনে হচ্ছিল কেকেআর 210 থেকে 220 করবে, কিন্তু মাত্র এই 7 ওভারই কেকেআরের খুশির সময় ছিল। তারপরই কুণাল পান্ডিয়ার বলে খেলার মুখ পরিবর্তন হয়ে গেল। কুণাল এদের দুজনকে শেষ করে মোট 3টে উইকেট নিয়ে কলকাতাকে কম করে 50 রান পিছিয়ে দিয়েছিল। আরসিবিকে জেতার জন্য 175 রানের দরকার ছিল। প্রথম 4 ওভারেই সল্ট এমন খতরনাক ব্যাট করছিল যে পুরো ইডেন গার্ডেন ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল। সল্ট আগের বছর কলকাতার হয়ে খেলছিল, আর এই মাঠে সল্টের রেকর্ড অনেক ভালো। কলকাতার অনেক ফ্যানেরা বলছিল সল্টকে কেনা উচিত ছিল, কিন্তু ভেঙ্কি মহেশুর অকশনে সল্টের পিছনে বেশি দূর দৌড়াতে রাজি ছিল না। আর সল্ট 24 নভেম্বরের অকশনের বদলা 22 মার্চ নিয়ে নিয়েছে। আর এই সল্টের জন্য চেঁচিয়ে চেঁচিয়ে কলকাতা ফ্যানেদের পুরো গলা ছিঁড়ে গেছে। সল্টের আউট হওয়া পর্যন্ত 51 বলে 95 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল। এরপরই কোহলি ভাই তার কাজ পুরো কিংয়ের মতো করেছে। 36 বলে 59 রানের নট আউট হয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন টি-20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার হলেও টি-20-তে এখনও তিনি ঝান্ডা কাটার মতো ক্ষমতা রাখে। বাকি ম্যাচটা ক্যাপ্টেন রজত পাটিদার দেখে নিয়েছে, যিনি ডিনারের স্পিনারদেরকে বেছে বেছে খায়। আরসিবি 22 বল বাকি থাকতেই 7 উইকেটে ম্যাচ নিজেদের পকেটে করে নিয়েছে। কালকে আরসিবি ধোপারা যেমন কাপড় কাছে সেইভাবে কলকাতাকে পুরো ধুয়ে দিয়েছে। রাহানে ছাড়া কলকাতার কাছে আর কোনো পজিটিভ ইম্প্যাক্ট ছিল না। তোমাদের মধ্যে ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল কমেন্ট করে বলে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হবে নতুন ম্যাচের খবর নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।